السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في كلامه المجيد: لقد رأى من آية ربه الكبرى. صدق الله العظيم. মহাসম্মানীয় আজকের জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন, যে মালিক আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মাহবুব দরবারে, মুনিবের দরবারে সিজদা অবনত মস্তদের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে মরুর দুলাল মুরমস্কর মা আমিলার লাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখ কোটি দরুদ সালাম আমরা রাখবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে শাবানের 17 তারিখ, আর মাত্র 13 দিন বাকি আছে। 13 দিন পরে কি মাহে রমজান। এই মাহে রমজানে কারা থাকতে পারবে, কারা পারবে না, এখনো আমি জানি না, আল্লাহ সব জানে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য মাহে রমজানের সম্পূর্ণ রোজাগুলি আদায় করার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মাহে রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আমাদের নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং সে আলোচনা রোজার ভিতরে হবে ইনশাআল্লাহ। আজকে মেরাজের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তার আগে আমি কয়েকটি কথা বলবো, মনে রাখবেন। নামাজের পরে কবর জিয়ারত আছে, নামাজের পরে কবর জিয়ারত আছে, সবাই যাবেন ইনশাআল্লাহ, সবাই যাবেন। যেহেতু মানুষ যেভাবে বিদায় নিচ্ছে, শুধু এই কসবপুর গ্রামে নয়, পুরো দুনিয়া ব্যাপী। কাল আমার বিশ্বের হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, এবং সাথে সাথে আরেকজন সেখানে মারা গেছেন। দুটো জানাজা হয়েছে গতকাল বীরভূম জেলায়। যাই হোক, বিশ্বের হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম ভাবে উনি ইন্তেকাল করবেন আমরা ভাবতে পারিনি, বুঝতে পারিনি। কারণ তিনি জীবনে কোনোদিন কারোর কাছে কোনো কটু কথা বলেননি, কোনো বড় কথা কাউকে বলেননি। যে যেমন সম্মানের কথা তাকে সেরকম সম্মান দিয়েছেন উনি। আজকে তিনি দুনিয়ায় নাই, তিনি কবরবাসীর মেহমান হয়েছেন। সুতরাং আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় নেব, এই কথাটা ভাবেন, সর্বসময় ভাবেন। আপনারা মনে করছেন এখানে যা ইচ্ছা করবো, ওখানে গিয়ে পার হয়ে যাবো, পার পেয়ে যাবো, কত সহজ ব্যাপার মনে করবেন না। কবর জিন্দেগিটা সহজ ব্যাপার নয়। কবর জিন্দেগিটা সবচেয়ে কঠিন মঞ্জিল হচ্ছে কবর। আপনি মনে করেন আখিরাতের সমস্ত মঞ্জিলে লোকজন পাবেন, হাসরের লোকজন পাবেন, জাহান্নামের লোকজন পাবেন, পুলসিরাতের লোকজন পাবেন, মিজানের সঙ্গী সাথী পাবেন। কিন্তু আপনি একটু ভাবুন, ভালো করে চিন্তা করুন, কবরে কোনো সঙ্গী সাথী আছে আপনার? কেউ সঙ্গে যাবে? যারা কবর খুঁজছে তারাও চলে আসবে। আল্লাহু আকবার,
আল্লাহ সেই কঠিন সময়ে তুমি আমাদের সঙ্গে থেকো, এই তো আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেই কঠিন সময়ে তুমি সহায় হলো আমাদের, ঈমানটুকু যেন বাঁচিয়ে নিয়ে যেতে পারি কবরে, সেই তৌফিক তুমি দান করো, এই দোয়া করবেন আল্লাহর কাছে। আর ভাই সবাই নামাজি হয়ে যান, সবাই নামাজ পড়েন, সবাই নামাজ পড়ে, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো জায়গায় আপনি রেহাই পাবেন না, নামাজ ছাড়া কোনো গতি কোনো মানুষের হবে না। এবং আল্লাহ পাক এই নামাজ সম্পর্কে 82 জায়গায় কোন এমনি এমনি বলে নাই নামাজ না পড়লে তুমি জান্নাতে যাবে, এই কথা ভাবো কিভাবে? তুমি নামাজ না পড়ে তুমি আল্লাহর কাছে সাহায্য পাবে, এই কথা ভাবো কিভাবে? এই কথা মাথায় এলো না। নামাজ ছাড়া কোনো কেউ বাঁচাতে পারবে না। আপনারা মনে করছেন জওয়ানি বয়স, এখন একটু ফুর্তি তামাশা করি, বুড়ো বয়সে নামাজ পড়বো, আপনার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আপনার যে বয়সটা আল্লাহর প্রিয় ছিল সেই বয়সে আপনি নামাজ পড়েন নাই, সেই বয়সে দুনিয়ার সমস্ত বাজে কাজ করেছেন। যখন আপনি চলতে পারছেন না তখন ভাবছেন যে আপনার সঙ্গে সরকার করে আল্লাহর কাছে যায়। যখন আর ব্রেনে কিছু ঢোকে না, মাথায় ঢোকে না, মুখে কিছু বলতে পারে না, ওযু 10 বার ভেঙে যায়, তখন আল্লাহর কাছে আসে নামাজ পড়ার জন্য। আপনার নামাজটা কেমন হবে? আর 40 বছর, 30 বছর, 25 বছরের যুবকের নামাজটা কেমন হবে একটু ভাবুন। আল্লাহ রাসূল বেশিরভাগ যুবকদের প্রাধান্য দিয়েছেন, যুবকদেরকে রাসূল বেশি প্রাধান্য দিয়েছেন। সুতরাং যুবকদেরকে আল্লাহর নবী বেশি প্রাধান্য দিয়েছিলেন। কেন? হে যুবকেরা, তোমরা নামাজ পড়ো, তোমরা জিহাদ করো, আবার আল্লাহর জন্য তোমরা জিহাদে চলে আসো। যেসব সাহাবারা আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছেন, তারা সব জান্নাতের অধিবাসী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই জান্নাতের মেহমান। উহুদের জমিনে অসংখ্য সাহাবাগণ শুয়ে আছেন, সেখানে উহুদের জমিনে সাহাবাগণ শুয়ে আছেন। আল্লাহর নবী যখন হযরত হামজা শহীদ হয় উহুদের জমিনে, হামজা উহুদের জমিনে শহীদ হয়েছিলেন। আমার নবী বললেন, আমার চাচাজানকে জান্নাতুল বাকিতে নিয়ে চলো, আমার চাচাজানকে জান্নাতুল বাকিতে নিয়ে চলো। সাহাবারা আমরা হযরত হামজার লাশটাকে নিয়ে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। আমার নবী বললেন, সাহাবারা দাঁড়াও, উহুদ পাহাড় হামজার সঙ্গে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় হামজার সঙ্গে যাচ্ছে। উহুদ পাহাড়, উহুদ তুমি কেন যাও? উহুদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চাচা হামজাকে যেখানে দাফন করবেন আমিও সেখানে চলে যাব। রাসূল বলেন, না, আমার চাচাকে নিয়ে যাও না, আমার চাচাকে উহুদের পাশে দাফন করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাচাকে হামজাকে উহুদের পাশে দাফন করা হয়েছে নবীর আদেশে। তাহলে হযরত হামজাকে উহুদ কত ভালোবেসেছিলেন। উহুদ একটা পাহাড়ের নাম, বিশাল পাহাড়। যারা হজে গিয়েছেন তারা জানবেন উহুদ কত বড় পাহাড়। তো যাই হোক, আমার নবী বেশিরভাগ মানুষকে প্রাধান্য দিয়েছেন যারা আল্লাহ এবং নবীকে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং নবীকে বেশি চেয়েছিলেন, তাদেরকে আমার নবী বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে সেই আলোচনা চলছে, যে আলোচনা করব রজব থেকে চলছে আলহামদুলিল্লাহ। আজকে সেই আলোচনা যাব। আমি কয়েকটি কথা বলে দিই আগে। তাহলে মানুষ আমাদের থেকে কিভাবে বিচ্ছিন্ন হচ্ছে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমাদের থেকে কিভাবে মানুষ বিচ্ছিন্ন হচ্ছে। তার মানে আমাদের ভিতরে যাদের সময় হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যার সময় নির্ধারণ হয়ে গেছে, যার সময় নির্ধারণ হয়ে গেছে, যার রিজিক শেষ হয়েছে, যার খাদ্য কিচ্ছু বাকি নাই, ওই মানুষটা আমার আল্লাহর কাছে এসে যাবে। এখন আল্লাহর সঙ্গে আল্লাহটা কিভাবে আসবে? আমার নবী যখন যাচ্ছেন মেরাজে, মালায়ে আলাম 3 নম্বর মঞ্জিলে গিয়ে সেখানে একজন ফেরেশতা আমার নবীর সাথে আছেন, সঙ্গী আছেন। তিনি বলছেন, আমার রাসূল বলছেন, ভাই ফেরেশতা, এ আল্লাহর মালায়েকা, ওই নুরানি তাখতে কে বসে আছেন? ওনাকে সালাম দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দিয়েছেন, কিন্তু উত্তর দিয়েছেন নজর সরাত নাই। উত্তর দিয়েছে নজর সরাত নেই। উনি কাছে গেলেন, ফেরেশতা বলছেন, হে আজরাইল, কে আপনাকে সালাম দিয়েছে আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর দাওয়াত কবুল করেছেন, আরশে আজিমে চলে এসেছেন, সেই বিশ্ব নবী আপনাকে সালাম দিয়েছেন। জিবরাইল সালাম আবার উত্তর দিলেন এবং বললেন, আপনার জন্য শুভ হোক, আপনার আগমন শুভ হোক। পাশে গেলেন, বলছে, ভাই জিবরাইল, ভাই আজরাইল, আপনি একদিকে তাকিয়ে আছেন কেন? আর আপনি পুরো দুনিয়ার মানুষের রূহটা কিভাবে কবজ করেন? আপনি একা পুরো দুনিয়ার মানুষের রূহ কিভাবে কবজ করেন? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আপনি আমার সামনে একটা তখ্ত দেখতে পাচ্ছেন। এই তখ্তে तमाम দুনিয়ার মানুষ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান অতীত ভবিষ্যৎ যত মানুষ এসেছিল আসবে, আসছিল, সকলের নাম এই খাতায় তখ্তে লেখা আছে, সবার নাম তখ্তে লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর যার রিজিক শেষ হয়ে যায়, যার খাদ্য ফুরিয়ে যায়, ওই আমার ডান হাতে যে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সেই পাতাটা আমার সামনে পড়ে এবং তাতে সেই মৃত্যু ব্যক্তির নাম, তার বাপের নাম লেখা থাকে। আমি পাতাটা কুড়িয়ে নিই আর তখ্ত থেকে তার নামটা বাদ দিয়ে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখ্ত থেকে নাম বাদ দিয়ে দিই। হুজুর ওই ঠিকানায় আমি সেখানে হাজির হয়ে যাই। যদি কোনো মুমিন বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়, পরেশগার হয়, খোদাবির হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, ইমানদার হয়, সেই মানুষের রূহটা কিভাবে কবজ করি? আমি তার যা আগে আমার রহমতের, আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা আমি তার কাছে পাঠিয়ে দিই, যাও। তারপর হুজুর আমি জান্নাতের সুঘ্রাণ নিয়ে, মিশকাম্বার নিয়ে, জান্নাতের সুঘ্রাণ নিয়ে তার কাছে হাজির হয়ে যাই এবং তাকে গিয়ে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর এই কথা আমি সেখানে গিয়ে বলি এবং আমি তাকে বলি, হে মুমিনের রূহ, তুমি আল্লাহর হুকুমে বেরিয়ে এসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন বান্দা তার মৃত্যুতে সে কোনদিন ব্যথা পায় না। মুমিনরা সবসময় মৃত্যুর জন্য রেডি আছে, অটোমেটিক রেডি আছে। যখনই মারা যাবে তার তিনি প্রস্তুত। হযরত বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নেবে? হ্যাঁ, আমার নবী গেছে আমিও যাব, আমার নবী গেছে আমিও যাব, কিন্তু আমি সর্বসময় ওযু অবস্থায় থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় ওযু, সর্ব হালাতে আমি ওযু অবস্থায় থাকি। আমি যাই করি, যে কাজ করি, ওযু ভাঙলে ওযু করি এবং দুই রাকাত কি পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমরা শুধু জুমার দিনটা হয় তাহিয়াতুল ওযুর নামাজটা জুমার দিনই পড়ি, আর সময় পড়ি না। কিন্তু তাহিয়াতুল ওযুটা ওযু করার পর পর দুই রাকাত নামাজ পড়া সুন্নাত। রাসূল বলেছেন, বেলাল বলছে আমি সব সময় রেডি থাকি, আমার কোন অবস্থায় মওত আসবে আমি জানি না, এজন্য আমি সর্ব অবস্থায় প্রস্তুত রেডি থাকি। যে অবস্থায় মৃত্যু আসবে আমি সেই অবস্থায় চলে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কি আকীদা, কি বিশ্বাস, কেমন বিশ্বাস ছিল সাহাবাদেরকে, এটা বোঝা বিশেষ প্রয়োজন, জানা বিশেষ দরকার। আজকে আমার নবী মালাকুল মাউতকে জিজ্ঞাসা করছেন, মালাকুল মাউত বলছে আমার সামনে তখ্ত থেকে তার নামটা আমি বাদ দিয়ে দিই। তাহলে এই দুনিয়ায় যত মানুষ আমরা আছি, মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সব একসঙ্গে বললাম, সমস্ত মানুষ যারা আমরা আছি দুনিয়ায়, তাই একদিন আমাদেরকে ওই পথের পথিক হতে হবে। আপনি বিশ্বাস করুন নাই করুন, গরিব হন ধনী হন, আমির হন বড়লোক হন, আপনি যাই হন না কেন, আপনি যাই করেন দুনিয়ায়, সেটা বড় কথা নয়। বিষয় হচ্ছে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবং এই ভয়েতে আপনি কোথাও পালাবেন, কোথাও পালাতে পারবেন না। তামাম নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে আমার আল্লাহর হুকুম চলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর হুকুম মেনে চলে, আসমান তার হুকুম মেনে চলে, জমিন তার হুকুম মানে এবং সাগর তার হুকুম মেনে চলে। সবাই তার গোলাম, কেউ গোলাম ছাড়া দুনিয়ায় নাই, সবাই তার গোলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি ধনী, আমি গরিব, তোমরা ফকির। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি গরিব, তোমরা ফকির। আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তোমরা যা চাও আমার কাছে যাও, আমার কাছে বলো। এখন আমরা মনে করতেছি আল্লাহকে ছেড়ে আমরা অন্য কোথাও গেলে কি রেহাই পাবো? কোথাও গেলে আমরা রেহাই পাবো না। যা কিছু হবে সব আল্লাহর তরফ থেকেই হয় ইনশাআল্লাহ। যা কিছু হয় আল্লাহর হুকুমেই হয়। আল্লাহর হুকুম ছাড়া আমরা কথাও বলতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া আমরা চলাফেরা করতে পারবো না। সব যখন আল্লাহর হুকুমে হবে, তাহলে কেন আমরা নামাজটা ছেড়ে দিচ্ছি? কেন আমরা বোঝার চেষ্টা করছি না? কেন আমরা বোঝার চেষ্টা করছি না? একদিন যেতেই হবে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে, সবার মহব্বত ত্যাগ করে একদিন আমার আল্লাহর দরবারে আমাদের সাড়া দিতে হবে। এইটা যদি আমরা মাথায় নিয়ে আজকে চলাফেরা করি, এটা মাথায় নিয়ে যদি দুনিয়ায় জীবনযাপন করি, আজকে আমাদের দ্বারা কোনো অন্যায় হওয়া স্বাভাবিক নয়, অন্যায় হবে না। আমার রাসূল বলছে একটা মুমিন যখন কোনো মুমিন হবে, তার হাত পা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মানুষ ব্যথা অনুভব করবে না, সে হবে মুমিন, সে হবে ঈমানদার। এই জামানায় খুঁজে পাওয়া মুশকিল, এই জামানায় খুঁজে পাওয়া মুশকিল। আমরা শুধু নিজের স্বার্থে ব্যস্ত আছি, স্বার্থ গোছানোর জন্য আমরা রেডি আছি, কিন্তু মুমিন সেরকম হয় না। মুমিন সম্পূর্ণ ভিন্ন।
আল্লাহ বলছে মুমিনের খাওয়া হতে পারে নাও হতে পারে, সে আল্লাহর কোন সবর করে বসে আছে। আল্লাহ তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি সব তুমি করো আল্লাহ, যদি একসাথে না হয় তা কি করা যাবে, সে সবর করছে। আর আমরা একসাথে যদি খাওয়া না হয় ঝামেলা বেঁধে যায়। রোজার সময় চিন্তা করেন, রোজার সামনে আসছে, ইফতারের সময় ঝামেলা বেঁধে যায় খাওয়ার জন্য শুধু। আরে ভাই কি খাচ্ছ একবার দেখো, কি খানা খাচ্ছ, হালাল না হারাম এটা ভাবো। ওসব ভাবনার ফিকির কিচ্ছু নাই, সামনে আসতো জানিয়ে দিলাম ব্যাস, রোজা হবে তো। সারাদিন আগে কষ্ট করলেন রোজা না কবুল হওয়ার জন্য, রোজা কবুল হল না, হারাম দিয়ে ইফতার করলেন, রোজা ফাসাদ হয়ে গেল, রোজা নষ্ট হয়ে গেল। তাহলে আপনার ইফতার করবেন, দেখে শুনে ইফতার করবেন, কথা মাথায় রাখবেন। এবং যারা ইফতারি দেবেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার ইফতার খেয়ে যদি কোনো মানুষের রোজা নষ্ট হয়, তার জন্য তাই আপনার ঘরে করতে হবে কিয়ামতের ময়দানে। এটা মাথায় রাখবেন। আপনি হালাল পয়সা দিয়ে ইফতার দেবেন, আপনার হালাল অর্থ দিয়ে ইফতার দেবেন মসজিদে, আপনার মসজিদের মুসল্লিরা ইফতার করবে, আপনার ব্যাপার মনে করতেছেন নাকি? ইফতারের ব্যাপারটা আগামী জুমায় বাইরে চার লাগানো থাকবে, যার যা ইচ্ছা হবে আপনার লিখে দেবেন নাম। আমি কাউকে নাম বলবো না, কারণ জিজ্ঞাসা করবো না, বলছি আগে আপনার নাম লিখে দেন। যার ইচ্ছা হবে দেবেন হচ্ছে আমার হালাল পয়সা, নাম লিখে দেবেন। কারণ হালাল হারামের একটা বিরাট ফয়সালা আছে আল্লাহর কাছে, ব্যাপক করে ফয়সালা আছে। আল্লাহ বলছে শোনো, তোমার যদি হালাল রক্ত হয়, হালাল দিয়ে ইফতার করো, একটা খেজুর হোক, এক গ্লাস পানি হোক, তাই দিয়ে ইফতার করাও। তোমার বিরাট ভাবে আয়োজন করতে হবে না, হালাল পয়সা দিয়ে ইফতার করাও। হারাম থেকে পরহেজ করো মুসলমান, বারবার করে বলছি হারাম থেকে পরহেজ করো, নাইলে তোমার ইবাদত, তোমার দোয়া জীবনেও কোনোদিন কবুল হবে না দুনিয়ার জমিনে। কি মনে করছো যে সব করবো আর আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে মাফ করে দাও, অত সহজ ব্যাপার মনে করতেছেন? ইসলাম তো সহজ ব্যাপার নয়। আপনি হালাল দিয়ে ইফতার করুন, সেটা আপনার আল্লাহর দরবারে কবুল হবে। এক গ্লাস পানি, একটা খেজুর দিয়ে ইফতার করুন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। অনেক মানুষ ইফতারই করতে পারে না, এটা মনে করে না, ভাবে অনেক মানুষ ইফতারই পায় না, তো তাদের রোজা কি হচ্ছে না? তারা রোজা করছে না, তাদের রোজা হচ্ছে, আমাদের রোজা হবে ইনশাআল্লাহ। আগামী আজকে 17 তারিখ, আর মাত্র 13 দিন বাকি আছে মাহে রমজানের। আমরা রমজানের জন্য সব রেডি হই, মাহে রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এই নিয়ত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। নিয়ত করি যে আল্লাহ হালাল রুজি ইফতার করিও, হারাম থেকে পরহেজ করিও আমাদেরকে, এই কথাই দোয়াটা আল্লাহর কাছে করবেন। আপনারা মনে করছেন যে ইফতারের সময় যার সামনে আমি সব ভেতরে ঢুকিয়ে দেবো, না, ওরকম করলে হবে না, রোজা কবুল হবে না। আমার রোজা যেন আল্লাহর দরবারে মকবুল হয়, আমার সেহরি, আমার ইফতার, আমার তারাবি যেন আল্লাহর দরবারে মকবুল হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। আরেকটা বিষয়, আমি কয়েক জমা আগে কালেকশন করেছিলাম পয়সা, আপনারা কারা কারা হাত উঠিয়েছেন একটু বলবেন? আমরা তো খাতা লিখিনি, বুঝতে পারছি না। তো তার মধ্যে কয়েকজন টাকা দিয়েছে, কয়েকজন টাকা দিয়েছে, যাদের টাকা বাকি আছে তাড়াতাড়ি পরিশোধ করেন। কারণ কমিটি কর্তৃপক্ষ যারা এই মাইক সেটটা কিনেছে, আপনারা জানেন সামনে বড় মাইক সেট আছে, প্রায় 60,000 টাকা শুধু মাইক সেটের দাম নিয়েছে, 60,000 টাকা সেটের দাম নিয়েছে। তার মাইক বাদে 3 জন ব্যক্তি মাইক সেট দেবেন, এবং যারা যারা দেবেন নিয়ত করেছেন, আপনারা দেরি করবেন না। রমজান এসে গেছে, রমজানের আগে আমাদের সমস্ত দেরি সব দরকার। তো মাইক সেট লাগানো হয়েছে, আপনারা দেখছেন, এখনো মাইক সেট দরকার, এখনো সেট দরকার, এখনো আমরা মাইক সেট গ্রামে লাগাবো, যাতে মানুষের সুবিধা হয়, সেহরি করতে সুবিধা হয়, সেহরিতে উঠতে সুবিধা হয়, এবং মুয়াজ্জিন সেহরির জন্য আপনাদের জাগাবে, আপনারা উঠে যাবেন। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত, আমার নবী সেহরি খেয়েছেন। যদি আপনার খুব গরিব হন, একদম গরিব মানুষ হন, এক গ্লাস পানিতে আপনি খেতে পারবেন। এখন তো সেই গরিব আর গ্রামে নাই যে গরিব এক গ্লাস পানি দিয়ে ইফতার করবে, না, এরকম গরিব নাই, এই গ্রামে এরকম গরিব নাই যে এক গ্লাস পানি দিয়ে ইফতার করবে, আমি জানি ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।